তো প্রথমে দাও পেপারটা, পেপারগুলো দিয়েছিল ছোটগুলো একটা দাও। এইটার মাপে আগে আমি কেটে নিয়েছি, এর থেকে চারদিকে এরকম এক্সট্রা কিছুটা রেখে দুটো পার্ট কেটে নিয়েছি। মিডিলে আমি এক স্কেলের মতো জায়গা রেখেছিলাম, সেটাকে আমি ভাঁজ করে নিয়েছি। এটা করা যায়, তো আমি না কেটে এটাকে করলাম। কার্ডবোর্ডটা ভালো আছে তার জন্য। তো এটাকে এবার আমি আটা দিয়ে চারদিকে মুড়ছি। চুপ কর না, তো কথা বলে না। ভিডিও চলছে কোনো তাই স্যার যখন করে দিয়েছে তখন কিছুই হবে না। তুমি দেখবি তুই গ্যারান্টি ক্যাশব্যাক। এই যে ভাঁজ করার সময় এখানে স্কেল হবে, স্কেল ঢুকিয়ে দিলে ওই স্যার ওই কোণাগুলো তো ফাঁকা রয়েছে। এরপর দিয়ে যখন পেপার লাগিয়ে দেবো, এই যে এটা কথা বলছো তো, এই তো কত সুন্দর হয়ে গেল। সেভাবে তৈরি করবো। এবার এর ভেতরে পেপার লাগাবো। আচ্ছা, পেপার লাগানোটাই বুঝতে পারিনি। ও এর ভেতরে পেপার লাগাটা হবে। দেখি পুরোটাকে কটা কথা বড়টাই দাও, আমি তাহলে দেখিয়ে দিতে পারবো। গোটা পেপারটাকে অর্ধেকটা এখানে লাগিয়ে দিয়েছি, বাকি অর্ধেকটা আমি এইভাবে ভেতরটায় লাগিয়ে দেবো। বাকি অর্ধেক দিয়ে হয়ে যাবে। এই অর্ধেকটাকে আবার আমি কাটবো। ও স্যার রনি রাখা অনেক করে দিচ্ছে। আছে যে চুপ করতে পারছিস না, চুপচাপ কাজ করবো। তখন যেটা না বলতে পারে কি আছে রনি ভিডিও স্যার যেটা ক্লাস করায় সবথেকে বাজে ক্লাস আমাদের হয়েছে রনির জন্য। এটা তোরই জন্য। এই দেখ এখন মুখটাকে বন্ধ রাখো। মানে অ্যালবামের জন্য ভেতরে আমি অর্ধেক বাকি কাগজটাকে আমি 4 টুকরো করলাম। ভিডিও চলছে প্রমাণ হয়ে যায় মাথার দিকে দেখা। এই বাইরে গুলো ছিঁড়ে গেছে স্যার। দেখুন কোণাগুলো। আমাদের এই বয়সে হয় সব পুরানো। টুকরোকে আমি এই করে সবাই সবাই পিপেল। হ্যাঁ, বিউটি স্পট। এভাবে ভাঁজ করবো হালকা করে। এইবার এই জায়গাগুলোতে আমি আঠা লাগাবো মিলিয়ে হালকা করে এঁকে নিতে হবে। ওই এটা একদম ভাইরাল হয়ে গেছে, দুদিনের জন্য ভাইরাল হয়ে গেছে বিউটি স্পট। চারটে পেপারকে আমি ঠিক এই একইভাবে ঠিক সোজা করে সুন্দর করে লাগিয়ে দেবো। চারটে পেপার এরকম হলে ঠিক আছে। এবার লাস্টে কি করবো, এই পেছন দিকটায় এইখানটায় আবার এখানে আঠা দেবো। ব্যাকা দিলেন স্যার পয়সা দিয়ে এইভাবে ধরবো আমি একটা মিডিলে। এবার চারদিকে সমান জায়গায় রেখে এদিকে এদিকে যা হবে এদিকে এবার বন্ধ করে দেখতে হবে যে ঠিক মিডিলে আমি বসালাম কিনা, একটু দেখে নেবে, দিয়ে তারপর প্রেশার দেবে। আগে প্রেশার দিয়ে দিলে হবে না। এখানে আমি কটা কাগজ লাগিয়েছি, 4টে। এবার এই 4টে কাগজ লাগানোর প্রয়োজন নেই, কেননা আমাদের টোটাল 6টা দরকার। তো 6টার জন্য আমাদের 3টে পেপার লাগালেই হবে।
তো আমি এক্সট্রা একটা কেন বেশি লাগিয়েছি, এইটাকে লাস্টে যেটা সেটা কাটা দিয়ে এই যে যেটা দেখা যাচ্ছে এটাকে যেন না দেখা যায়, তার জন্য আমি এটাকে আবার আঠা দিয়ে বসিয়ে দেবো লাস্টের যেটা আছে। অ্যালকোটাকে ঢাকা দেবো, এটা যেন আঠা দিয়ে বসিয়ে দেবো। ডিপ্রেশন হয়ে গেছে দিদি। আর করে থাকে। এসেটা এবার এই দিকে আবার আঠা দেবো। এই দিন স্যার স্যার বিউটি স্পট আমরা যেটা করতে এসেছি সেটা করবো। এই পর যেটা করছি সেটা কর। যেটা করবি সেটা কর। সুন্দর করে আঠা দিয়ে প্রেশার দিয়ে সুন্দর করে বসিয়ে দেবো। জানি স্যার হয়ে গেছে প্রচুর সহজ দেখছি বা এটাকে নেবে সুন্দর করে ভাজ করে দেবো যাতে একটা বইয়ের মতো করে থাকে। তো সেইভাবে আমরা ধরে এদিকে একবার ভাজ করবো, এদিকে একবার ভাজ করবো, মিডিলে এরকম একটা গ্যাপ থাকবে। ঠিক আছে, দেখলেন কীভাবে করলাম সবাই? এবার দেখো এটা 3টে পাতা আছে, এদিকেও 3টে পাতা আছে, বা তাহলে 6টা হলো। তাহলে যখন আমরা পেপারগুলোকে লাগাবো, আমার পেপারগুলো রেডি দাও, আমি এটাকে লাগিয়ে দিই। এটা রাখা করে দিচ্ছি। কোনটার সঙ্গে আঁকার সঙ্গে কোনটা লেখা আছে? পরপরই আসবে এই এই লেখ প্রথমে এই রাখাটা যে। ওই লেখাটা এটার সঙ্গে এটা, তাই তো? আচ্ছা ঠিক আছে। তো পরপর যেহেতু আছে তাহলে আমি এটাকে পুরো রেডি করে লাগিয়ে দেখাই কিভাবে। প্রথমে আমরা লাগাবো লেখাটাকে, আঁকাটাকে লাগানো অসুবিধা নেই। স্যার বড় হয়ে গেল তো। এই যে আঁকাটাকে যদি আমরা বড় না রাখি তাহলে আমাদের এইটা তো বেরিয়ে থাকবে, কালোটা বেরিয়ে থাকলে হবে না, এইটা থাকতে হবে। বোঝা গেল? কালোটা যেন ছোট হয়, আমাদের যে ড্রয়িং তার থেকে কালো পেপারটা যেন ছোট হয়, না হলে দেখতে ভালো লাগবে। আমি একটা এরকম বানাবো আমাদের ড্রয়িং এর থেকে যেটা যে পেপারে আমরা বসাবো কালোটা, সেই কালোটা যেন ছোট থাকে। এবার ঠিক এর পাশাপাশি আমরা লেখাটাকে এখানে বসাবো, আঠা দেবো। হ্যাঁ বিদ্যালয়টা হয়েই গেল দীপদারে কি হয়েছে? গাড়ি নিয়ে গিয়ে রেস করছে। এর সমান সমান এইভাবে দিয়ে সুন্দর করে বসিয়ে ওটা দেবো। করতে এটা হলো। এবার এটাকে এইভাবে দেবো, দেওয়ার পর 3টে লাগাতে হবে এরকম। আবার আরে না এইটা লেখাটা, এই আঁকাটা আবার দেখো এর আঁকাটা কেমন আছে, আড়ে দিকের আছে, তাহলে আড়ে দিকের হলে আমরা এইভাবে ঘুরিয়ে দেবো, ঘুরিয়ে এখানে আঁকাটা লাগিয়ে দেবো। আবার এটা কি সাবজেক্ট? বিদ্যা? যে বিষয়গুলো দেওয়া হয়েছে সেই বিষয়েই পড়েছে তুমি। গাড়ি অ্যাক্সিডেন্ট। তুমি তো 4th ইয়ার, এটা হলো 3rd ইয়ার। আপাতত তুমি একটু মুখটা বন্ধ রাখো। এটা স্যার বলতে আসছে। সেইভাবে এই দিকের পেপারটা দেখে নিতে হবে, এই দিকে আমার এই যে সাদা পেপারটা লাগানো আছে এইটা সমানে এইভাবে দেখে সুন্দর করে বসিয়ে দেবে, তাহলে এটা দেখতে ভালো লাগবে। হ্যাঁ, এটার সঙ্গে এটা যেন ম্যাচিং হয়ে যাবে। এটাকে এভাবে সুন্দর করে লাগাবো, তাহলে এটা ভেতরের আর কালোটা দেখা যাবে না, তাহলে এটা সুন্দর লাগবে। আবার এইটাকে এভাবে দিয়ে এবার এর পরের যেটা আছে সেটাকে আবার এইদিকে ঘোরানো আছে, তুমি এদিকে ঘুরিয়ে দেবো। থার্ড ইয়ার থেকে পরের ক্লাসগুলোতে অ্যালবাম থাকে, তো তার জন্য কিন্তু অ্যালবাম বানানো সবাইকে ভালো করে শেখাটা দরকার আছে। হ্যাঁ, ভালো করে মন দিয়ে একটু দেখবি ভিডিওটা। মিলি হয়েছে ওকে এই তো প্রথম দিন করব। এটাকে ধরে নিয়ে এর পরের যেটা আমি লাগিয়েছিলাম, আগে যেটা লাগিয়েছি সেটাকে ধরে নিয়ে ভালো করে ওর সঙ্গে ম্যাচিং করে এইভাবে দিতে হবে, কম বেশি দেবে না, ম্যাচিং করে এক সমানে সমানে দিলে দেখতে ভালো লাগে, যেন একই সমানে থাকে সাদাটা, নাহলে দেখতে বাজে লাগে। হ্যাঁ,
আবার এটাকে উল্টে দেবো। এই এখানে তো আঠা লেগে গেছে, অসুবিধা নেই। আবার এটাতে আঠা দেবো। এই কালো পেপারে আঠা দেবে, এই সাদা পেপারগুলোতে আঠা দেবে না। আবার এইটাকে আমি এভাবে বসিয়ে দেবো, ওটা কি এভাবে বসিয়ে দেবো। স্যার ওটা কি বুঝতে পারলাম না কি? দাঁড়া স্যার বানিয়ে নিক তারপর দেখি। এবার এর সঙ্গে লেখাটাকে এভাবে রেখে ধরে সুন্দর করে ওই সাদাটার সমানে যেন হয়, হ্যাঁ সাদাটার সমানে না হলে কিন্তু দেখতে ভালো লাগে। হ্যাঁ তাহলে দিলে একদম আর্টিস্ট ডুবে যাচ্ছে না আবার এটাকে উল্টে দেবো, এই একইভাবে প্রত্যেকটা পাতাকে এ তো শয়তান কেন তুই? বাজে লাগছে। আঁকাটা আগে রাখো, লেখাটা আঁকা দেবো, লেখাটা এর সঙ্গে নৌকা চালাচ্ছি। এই ছবিটা আমি লেখার সঙ্গে যেন আঁকাটা মিল রেখে বসানো হয়, না হলে কিন্তু দেখতে পাঁচ দু লাইন বোঝা যেতে হবে, তেমন তো হবে। আমি তো ছড়া বানিয়ে লিখি আমার আমাদের ছোট ভাই। এবার আঠাটা আমি এবারে স্প্রে করি, আমি তো রঙিন পেপার দিয়ে করে দিচ্ছি। দুটোকে একসঙ্গে স্প্রে আঠাটা লাগিয়ে দিই। বন্দে ভারত এক্সপ্রেস তোমাদের বোঝানোর জন্য মনে হয় কি স্যার দেখে নিন ছোট ডিপটা কাজ কিন্তু করছি। উল্ফাল বলতে পারে, এগুলো পড়াশোনা বসানো আছে দেখি। এই স্যার চিকিয়ে দে। এটা নাম কি রে? এবার অ্যালবাম। বাম বাম। তোমার 6টা হয়েছে তো না 5টা হবে? এটা কর, এটা কর, এটা কর। ও স্যার এবার ফটো ফ্রেমটা দিন দে। এবার আমি একটু মিলিয়ে দেখবো কটা কি হলো। এই যে এইভাবে বন্ধ হবে। তো দেখো প্রথমে আমরা খুললে এভাবে একটা হয়ে গেল, লাগালাম তো, দুটো হলো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, বোঝা গেল। এক্সট্রা আরো একটা থেকে গেছে এই জায়গায়, 7-4 জায়গায়, যেহেতু আমরা ওটা 4টে পেপার লাগিয়েছি মিডিলে, অ্যাকচুয়ালি একটা পেপার লাগালে হয়, তো আমরা এক্সট্রা একটা জায়গা রাখলেও অসুবিধা নেই। এই জায়গাটাকে এবার আমরা কভার করে দেবো। কি হলো, এখানে জাস্ট আঠা লাগাবো, এখানে দাও, শিখিয়ে দাও, তাহলে এটা এদিকে লেগে গেল, এক্সট্রা জায়গা রইল না। বোঝা গেল। এটাকে বন্ধ করার সময় এখন একটু আঠা লাগিয়েছে তো, ওই জন্য একটু একটার সঙ্গে একটা লেগে যাচ্ছে, একটু দেখে শোকানোর একটু ভালো করে দেখতে হবে। তাহলে এই হলো আমাদের অ্যালবাম, এইভাবে বন্ধ করো। এইবার মেন কাজ হচ্ছে, দেখো এইটা মেন ফ্রন্টটাতে, এটাতে বেশি কাজ করতে হবে, কলকার কাজ এটাতেও করবে, পেছনেও করবে। পেছন দিকে ব্যাগ সেগুলো হালকা করলে হবে, এখান দিয়ে একটু করবে, বেশি করে এখান দিয়ে করতে হবে কলকাটাকে সুন্দর করে, ঠিক আছে। চাইলে তোমরা এই সাইড দিয়ে এরকম ফ্রেমের মতো করে সেটাও করতে পারো, ঠিক আছে। এখান দিয়েও, এইখান দিয়েও তোমরা কলকা চাইলে হালকা করে করতে পারবে, এইখান দিয়ে বা কালারিং টেপ দিয়ে করবে, সেটা তোমার ইচ্ছা, করলে করতে পারো, ঠিক আছে। তো অনেকে আবার কি করেছে, এই জায়গায় কালোটা, আমি বলেছি যে কালোটা সমান রাখতে হবে, এক্সট্রা তুমি চাইলে এইটার সমানে, ওই অ্যালবামের সমানে কালোটা রাখলে দিয়ে এইখান দিয়ে আবার কলকা করে দিয়েছে, কয়েকজন করেছে,
মানে গত বছর করেছিল যারা, তাদের কথা বলছি আমি, ঠিক আছে? এরকম করেছিল, সেটা তোমাদের ইচ্ছা, সেটা করলে করতে পারো, বুঝে যাচ্ছে। ঠিক আছে, এভাবে করা যেতে পারে, তো তোমাদের ইচ্ছা। তাহলে এইভাবে অ্যালবামটা রেডি করবে, ঠিক আছে?